আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি। খুবই মজার একটা রেসিপি। গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো হবে। এখন আমি কাঁঠালের বিচিগুলো ছিলে নিব। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফেটে আছে, তাই আমি এইভাবে হাত দিয়েই ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো ছিলে নেবেন। তো সবগুলো আমি ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বেশ কিছু পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন এগুলো আমি ছিলে নিব। তা আমি একটা ছুরির সাহায্যে এগুলো ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো ছিলে নেবেন। যেভাবে ছিলতে পছন্দ করেন বা সুবিধা আপনার, ঠিক সেভাবে আপনি এগুলো ছিলে নেবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এগুলো একেবারে নরম হয়ে যায়, আর ছুরি দিয়ে এভাবে টান দিলে চলে আসে। হাত দিয়েও আপনি করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে হাতটা না ব্যথা করে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো ছিলে নিব। তো সবগুলো আমি ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তো আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি। জগে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 4-5টা কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি, আর সামান্য ধনিয়া পাতা কুচি। পানি দিয়ে দিলাম সামান্য। এখন সব একসাথে ভালো করে এগুলো ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একেবারে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে 1 চা চামচ হলদির গুঁড়ি নিয়ে নিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ি। ঝাল যদি বেশি খান কেউ আর একটু বাড়িয়ে দিতে পারেন। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সামান্য পানি দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়েছি। পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি 3টা তেজপাতা, 4টা লং, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, 4-5টা এলাচ থেতো করে নিয়েছি, আর 2 টুকরো দারচিনি ভেঙে নিয়েছি। সব একসাথে তেলে দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড এগুলো নেড়েচেড়ে ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। কয়েক সেকেন্ড ভাজার পর পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর যে মশলা আমি তৈরি করে রেখেছিলাম, গুঁড়ি মশলা, বাটা মশলা, সব একসাথে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সব একসাথে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট এগুলো ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 7 মিনিট পর। খুবই মজার একটা রেসিপি। আর এখন কাঁঠালের সিজন, সবার ঘরে অ্যাভেলেবেল কাঁঠালের বিচি আছে। একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো হবে। আমি এখানে গলার হাড়, কলিজা সহ একসাথে সব নিয়েছি, আর মিডিয়াম সাইজ করে এগুলো কেটে নিয়েছি। সব একসাথে এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5-6 মিনিট কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর। একটু নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে আবার 3-4 মিনিট ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 লিটারের মতো। ঝোলটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি যদি দেন তাহলে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগবে। এখন মিডিয়াম আঁচে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর।
ঝোলটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একেবারে মোমের মতো হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, আর একেবারে লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। পাশের চুলায় আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, উপর দিয়ে এটা আমি দিয়ে দিলাম। চুলাটা আমি এখন বন্ধ করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।